নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লক ভিত্তিক গ্রাম পঞ্চায়েতে চাকরির বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশেই নিয়োগ। যে সকল চাকরি প্রার্থীরা আশা পদে অর্থাৎ আশাকর্মী পদে কাজ করতে চাও তাদের জন্য সুখবর। ব্লক ভিত্তিক গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে আশাকর্মী পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আশাকর্মী পদের ক্ষেত্রে কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, তাদেরকে নিয়োগ কিভাবে করা হবে, কিভাবে আবেদন করতে হবে, বয়স কী চাওয়া হয়েছে, এই সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তার আগে যারা এখনও পিএস 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে প্রত্যেক ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে আসছি নোটিশ নম্বর। এখানে যে নোটিশ নম্বরটি আছে DHFWS/HOW/1436/24, এটি হচ্ছে নোটিশ নাম্বার। পদের নাম যেটি আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে আশা পদে কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ আমরা যেটাকে আশাকর্মী বলে জানি সেই পদে কর্মী নিয়োগ করা হবে। তো এই ক্ষেত্রে আশাকর্মী পদের জন্য বয়সসীমা যেটি রাখা হয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে আশা পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রত্যেক আবেদনকারীর বয়স ন্যূনতম 22 বছর হতে হবে এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, আর সেটা হিসেব করতে হবে 1/1/2024 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আশা পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করা সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদের জন্য অর্থাৎ আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এক্সট্রা যে যোগ্যতা চাওয়া হয়েছে, যোগ্যতা বলতে যে ক্রাইটেরিয়াগুলো চায় ওরা, তো স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে আশা পদের ক্ষেত্রে বিবাহিত বা বিধবা মহিলাদেরকে এখানে নিয়োগ করা হবে, কারণ আশাকর্মী পদটা ওই বিবাহিত মহিলা অথবা বিধবা মহিলাদেরকেই নেয়। তাই তোমরা যারা বিবাহিত বা বিধবা মহিলা আছো তারাই একমাত্র আবেদন করতে পারবে। তো আবেদন পদ্ধতি যেটি আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে আশা পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আবেদনপত্রটি ডাউনলোড করে নিও। আর ডাউনলোড করা হয়ে গেলে সেই আবেদনপত্রটি অর্থাৎ ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে নিজের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি ফর্মটির সাথে একটি খামের মধ্যে দিয়ে নিচের ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটিও আমি বলে দিচ্ছি। তো প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগবে, 1 নম্বর হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বর হচ্ছে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, 3 নম্বর হচ্ছে জাতিগত প্রমাণপত্র, 4 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। আবেদন পাঠানোর ঠিকানা যেটি আছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিডিও আধিকারিকের কোন অর্থাৎ বিডিও অফিসে জমা করতে হবে। তো আবেদন শুরু হয়েছে 10/7/2024 থেকে, শেষ তারিখ আছে 31/7/2024। তো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর এখানে আসার সিলেকশান নোটিফিকেশান হাওড়া জুলাই 2024, অর্থাৎ এটা হাওড়া থেকে প্রকাশিত হয়েছে। হাওড়া জেলার বাসিন্দারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে নোটিফিকেশানটি ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে সেই নোটিফিকেশান। তো তোমরা এটি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদন করবে। আর এরই শেষে আছে তোমাদের আবেদনপত্র, এটা হচ্ছে সেই আবেদনপত্র। এই আবেদনপত্র নিজে ফিল আপ করবে, ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে দেবে। এবার কোন জায়গায় কতগুলি করে শূন্যপদ আছে সেটি দেখার জন্য নিচের দিকে 4 নম্বর পেজ থেকে তোমরা এটি দেখে নিতে পারবে। তো তোমরা যারা যারা এই পদে আবেদন করতে চাও তো তারা নোটিশটি ভালো করে পড়ে তারপর আবেদন করবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।